পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম, পর্ব সংখ্যা ৬৮। অবশেষে দীর্ঘ ২ দিনের অপেক্ষার পর রিমিশাকে আইসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হলো। এই ২ দিন যেন পুরো পরিবারের জন্য এক একটা বছরের সমান দীর্ঘ ছিল। আইসিইউর দরজার সামনে দাঁড়িয়ে প্রতিটি মুহূর্ত দোয়া আর উৎকণ্ঠার মধ্য দিয়েই কেটেছে সবার। তবে আল্লাহর অশেষ রহমতে এখন রিমিশার শারীরিক অবস্থা অনেকটা উন্নতি হয়েছে। যদিও এখনও পুরোপুরি সুস্থ নয়, তবুও আগের তুলনায় অনেকটা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে, বসতে পারছে, এমনকি নিজের ছোট রাজকন্যাকেও কোলে নিতে পারছে। প্রথমবার কেবিনে আনার পর যখন নার্স ছোট্ট বাবুটিকে রিমিশার কোলে তুলে দিল, তখন কিছুক্ষণ সে শুধু মুগ্ধ হয়েই তাকিয়েছিল নিজের মেয়ের দিকে। এত ছোট্ট একটা মানুষ, এতটুকু হাত, এতটুকু মুখ, মনে হচ্ছিল পৃথিবীর সব সৌন্দর্য যেন এক জায়গায় এসে জড়ো হয়েছে। মেয়েটার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে রিমিশার চোখ ভিজে উঠেছিল সে নিজেও বুঝতে পারেনি। অন্যদিকে আহিলের অবস্থান যেন আরও অন্যরকম। গত ৩ দিন ধরে সে কার্যত হাসপাতালেই পড়ে আছে। বউ আর মেয়েকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যেতে রাজি নয়। বাসা থেকে সবাই শতবার বলেছে, একটু বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসো, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে এলো। কিন্তু আহিল যেন কিছুতেই শুনতে চায় না। তার একটাই কথা, আমি কোথাও যাব না, ওরা দুজন এখানে আছে, আমিও এখানেই থাকবো। এমনকি অফিসের শেষ কয়েকটা গুরুত্বপূর্ণ মিটিং পর্যন্ত বাতিল করে দিয়েছে সে। যে মানুষটা কাজের ব্যাপারে সবসময় ভীষণ সিরিয়াস, সেই মানুষটাও আজ সব কিছু একপাশে সরিয়ে রেখেছে। কারণ এই মুহূর্তে তার কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ২জন মানুষ হলো রিমিশা আর তাদের ছোট্ট রাজকন্যা। প্রথম ২ দিন তো আহিল ঠিকমতো খাবারও খায়নি। বারবার সবাই জোর করে কিছু খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু তার গলায় যেন কিছুই নামছিল না। শেষ পর্যন্ত শুধু বেঁচে থাকার মতো করে ২-১ লোকমা খেয়েছে। তবে আজ রিমিশাকে কেবিনে আনা হয়েছে। ডাক্তার জানিয়েছে বিপদ অনেকটাই কেটে গেছে। তাই বহুদিন পর যেন আহিলের বুক থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। দুপুরে ফরিদা বেগম নিজের হাতে খাবার এনে দিলে সে অবশেষে আহিল পেট ভরে খায়। আর সেটা দেখে পরিবারের সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতদিনে তুষার যেন পুরো হাসপাতালের অফিসিয়াল বিনোদন কর্মকর্তা হয়ে গেছে। কিছুক্ষণ পরপরই কেবিনে ঢুকে সবাইকে হাসানোর নতুন নতুন উপায় বের করছে। কখনো আহিলের সেই দিনের কান্নার অভিনয় করছে, কাঁধ কাঁপিয়ে কাঁদার ভঙ্গি করে বলছে, দোস্ত আমার খুব ভয় লাগছে। আর সেই দৃশ্য দেখে পুরো কেবিনের সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। আবার কখনো অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আহিল কীভাবে পায়চারি করছিল সেটার অভিনয় করে দেখাচ্ছে। আহিল যতই রাগী মুখ করে তাকাক না কেন, শেষ পর্যন্ত সেও হাসি চেপে রাখতে পারছে না। গত ২ দিনের মধ্যে আত্মীয় স্বজনের আনাগোনা যেন থামার নামই নেই। যেই খবর শুনেছে সবার আগে ছুটে আসছে নতুন অতিথিকে এক নজর দেখার জন্য। আর সঙ্গে করে নিয়ে আসছে নানা রকম উপহার। সব মিলিয়ে হাসপাতালের কেবিনের একপাশে উপহারের এমন স্তূপ জমে গেছে যে দেখে মনে হচ্ছে ছোটোখাটো একটা পাহাড় তৈরি হয়ে গেছে। পরিবারের সদস্যরা মজা করে বলছে, এই গিফটগুলো বাসায় নিতে আলাদা গাড়ি লাগবে। তবে এত মানুষকে আসতে দেখে ডাক্তার কঠোরভাবে নির্দেশ দিয়েছে একসঙ্গে বেশি মানুষ যেন কেবিনে না আসে। রিমিশা নবজাতকের জন্য অতিরিক্ত ভিড় একদমই নিরাপদ নয়। সেই কারণেই অনেক আত্মীয়স্বজনের ইচ্ছে থাকা সত্ত্বেও এখনও হাসপাতালে আসতে পারেনি। অবশ্য আগামীকালে রিমিশাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। এই খবর শুনে পুরো পরিবার যেন নতুন করে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে। কারণ সবাই অপেক্ষা করছে তাদের ছোট্ট রাজকন্যাকে ঘরে তোলার জন্য। আর তার ২ দিন পর ধুমধাম করে আয়োজন করা হবে বাবুর অনুষ্ঠান। যেহেতু অনেকেই এখনও হাসপাতালে এসে বাচ্চাটিকে দেখতে পায়নি, তাই সেই অনুষ্ঠানেই সবাই একসঙ্গে নতুন অতিথিকে দেখতে পারবে। ইতিমধ্যে অনুষ্ঠান নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। আর এই সব কিছুর মাঝখানে ছোট্ট রাজকন্যাটি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে নিজের মায়ের পাশে। সে হয়তো জানেও না তার আগমনে কতগুলো মানুষের জীবন নতুন করে আনন্দে ভরে উঠেছে। পরদিন বিকাল, অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এসে গেল। আজ রিমিশাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। এই খবরটা শুনেই যেন সবার মন আনন্দে ভরে উঠেছিল। গত কয়েকদিনের দুশ্চিন্তা, উৎকণ্ঠা আর নির্ঘুম রাতের পর আজ অবশেষে মা মেয়ে নিয়ে বাড়ি ফিরবে পুরো পরিবার। ডাক্তার শেষবারের মতো রিমিশার শারীরিক অবস্থা পরীক্ষা করে কিছু প্রয়োজনীয় নির্দেশ দিলেন। সব আনুষ্ঠানিকতা শেষ হতেই নার্সরা রিলিজের কাগজপত্র গুছিয়ে দিল। এদিকে সবাই মিলে রিমিশার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ল। রিমিশাও ধীরে ধীরে প্রস্তুত হয়ে নিল। তার শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি। অপারেশনের ধকল এখন স্পষ্ট বোঝা যায়। তাই খুব সাবধানে তাকে ধরে ধরে কেবিন থেকে বের করে নিয়ে এলো। আহিল এক মুহূর্তের জন্য তার পাশ ছাড়ল না। কখনো হাতে ভর দিয়ে হাঁটতে সাহায্য করছে, তো কখনো আবার বারবার জিজ্ঞেস করছে কষ্ট হচ্ছে না তো। রিমিশা শুধু মৃদু হেসে মাথা নেড়ে জানিয়ে দিল সে ঠিক আছে। ধীরে ধীরে সবাই হাসপাতালের মূল গেটের বাইরে এসে দাঁড়াতে রিমিশা বিস্ময়ে থমকে গেল। তার চোখ যেন অবিশ্বাসে বড় হয়ে উঠল।
হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে আহিলের প্রিয় সি গ্রিন রঙের রোলস রয়েলস। তবে আজ গাড়িটার আগের মতনই। পুরো গাড়িটা অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে। দূর থেকে দেখলেই মনে হচ্ছে যেন কোনো রাজকন্যাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। দৃশ্যটা দেখে উপস্থিত সবাই কিছুক্ষণের জন্য অবাক হয়েই গেল। রিমিশাও বিস্ময় ভরা চোখে কখনো গাড়িটার দিকে তো কখনো আহিলের দিকে তাকাতে লাগলো। আহিলও প্রথমে একটু অবাক হয়ে গেল, কারণ সে বুঝতেই পারছিল না এত সুন্দর আয়োজন কে করলো। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা মাহির, তুষার আর শাহান একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠল। তাদের মুখে সেই দুষ্ট হাসিই সব বলে দিচ্ছিল। আসলে পুরো পরিকল্পনাই ছিল এই তিনজনের। রিমিশা আর ছোট্ট বাবুকে বিশেষভাবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারা আগের রাতেই গাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছিল। তুষার বুক ফুলিয়ে বলল, কেমন হয়েছে সারপ্রাইজ? মাহির হেসে বলল, আমাদের প্রিন্সেস প্রথমবার বাড়ি ফিরবে, আর তার জন্য কোনো আয়োজন থাকবে না এটা কি হয়? শাহানও যোগ করলো, আজকের দিনটা সবার জীবনে স্মরণীয় হয়ে থাকুক, সেই চেষ্টাই করছি। তাদের কথা শুনে সবার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। এরপর খুব সাবধানে সবাই মিলে রিমিশাকে গাড়ির কাছে নিয়ে আসা হলো। প্রথমে ফরিদা বেগম ছোট্ট বাবুটিকে কোলে নিয়ে গাড়িতে উঠলেন। এরপর আয়েশা বেগম পাশে গিয়ে বসলেন। সবশেষে আহিল অত্যন্ত যত্নের সঙ্গে রিমিশাকে গাড়িতে উঠতে সাহায্য করল। রিমিশা ধীরে ধীরে গিয়ে আহিলের পাশেই বসল। ছোট রাজকন্যা তখন নিশ্চিন্তে দাদির কোলে ঘুমিয়ে আছে। পুরো পথ জুড়ে আহিল অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালিয়েছে। একবারও অপ্রয়োজনীয়ভাবে গাড়ির গতি বাড়ায়নি। তার সমস্ত মনোযোগ ছিল শুধু একটি বিষয়ের দিকে, তার স্ত্রী আর সদ্যজাত কন্যা যেন নিরাপদে কোনো রকম ধকল ছাড়াই বাড়ি পৌঁছাতে পারে। গাড়ি ধীরে ধীরে বাড়ির মূল ফটকের সামনে এসে থামতেই রিমিশা বিস্ময়ে চারিদিকে তাকিয়ে রইল। পুরো বাড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। চারপাশে উৎসবের আমেজ। দূর থেকেই চোখে পড়ল বাড়ির প্রবেশ মুখে তৈরি করা একটি সুদৃশ্য গেট। রঙিন বেলুন আর ঝলমলে সাজসজ্জায় গেটটি যেন রাজকীয় সৌন্দর্য ধারণ করেছে। গেটের ঠিক মাঝখানে বড় বড় অক্ষরে লেখা ওয়েলকাম বেবি। লেখাটা নিচে ছোট ছোট ঝুলন্ত ফুলের মালা আর রঙিন ফিতাগুলো হালকা বাতাসে দুলছিল। গাড়ি থেকে নামতেই সবাই কয়েক মুহূর্তের জন্য চারপাশের সাজসজ্জা মুগ্ধ হয়ে দেখল। মনে হচ্ছিল যেন কোনো সোনামণিকে বরণ করে নেওয়ার জন্য এত আয়োজন। আহিল অত্যন্ত যত্নের সঙ্গে রিমিশাকে গাড়ি থেকে নামতে সাহায্য করল। বাড়ির ভেতরে প্রবেশ করতে রিমিশা আরও একবার অবাক হলো। প্রবেশদ্বার থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত পুরো পথ জুড়ে তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর একটি ফুলের রাস্তা, লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। চারিদিকে সুগন্ধি ফুলের মিষ্টি বাতাস ছড়িয়ে পড়েছে। বাড়ির প্রতিটি কোণ সাজানো হয়েছে অসংখ্য বেলুন, রঙিন ফিতা, ফুলের তোড়া আর আলোকসজ্জায়। আহিল এক হাতে রিমিশাকে আগলে রেখে আর অন্য হাতে পরিবারের সবার ভালোবাসার মাঝে ছোট্ট কন্যাকে নিয়ে ধীরে ধীরে সেই ফুলে মোড়ানো পথ ধরে ভেতরের দিকে এগিয়ে গেল। হাসি, আনন্দ, খুনসুটি আর অফুরন্ত ভালোবাসার মধ্য দিয়ে আহিল খুব যত্ন করে নিজের অর্ধাঙ্গিনী আর ছোট রাজকন্যাকে নিয়ে ধীরে ধীরে তাদের ঘরের দিকে এগিয়ে গেল। আজ সেই ঘরটাও যেন নতুন অর্থ পেয়েছে। যেখানে আগে ছিল শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা, সেখানে আজ যোগ হয়েছে তাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার, তাদের ছোট্ট রাজকন্যা। মনে হচ্ছিল সেই ঘরের প্রতিটি দেয়াল, প্রতিটি কোণ আজ নীরবে সাক্ষী হয়েছে একটি পূর্ণাঙ্গ পরিবারের নতুন শুরুর। পরদিন সকাল থেকেই পাটোয়ারি বাড়িতে যেন উৎসবের আমেজ। আজ আহিলা রিমিশার ছোট্ট রাজকন্যার আকিকার অনুষ্ঠান। ভোর থেকেই পুরো বাড়ি অতিথিদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে। আজকের দিনটিকে আরও বিশেষ করে তুলতে রিমিশাও খুব সুন্দর করে সেজেছে। সে পরেছে গাঢ় মেরুন রঙের অপূর্ব একটা শাড়ি। মায়ের সঙ্গে মিলিয়ে ছোট রাজকন্যাকেও পরানো হয়েছে মেরুন রঙের একটি সুন্দর বারবি গাউন। ছোট মাথায় মানানসই একটি হেয়ার ব্যান্ড। কোমল গোলাপি ঠোঁট আর নিষ্পাপ মুখের মিষ্টি হাসিতে তাকে যেন একেবারে পরীর মতো লাগছিল। আহিল আজ পরেছে মেরুন রঙের একটি এলোগেন্ট ব্লেজার। তার পরিপাটি সাজের সঙ্গে স্ত্রী ও কন্যার পোশাকের রঙের মিল যেন পরিবারকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। তিনজনকে একসঙ্গে দেখে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। অনেকেই মুচকি হেসে বলেছিল মাশাআল্লাহ। একজন আরেকজনের হাতে ক্যামেরা তুলে দিয়ে বারবার বলছিল, এই সুন্দর মুহূর্তগুলো ঠিকভাবে তুলে রাখো। এরপর ধর্মীয় নিয়মকানুন মেনে ছোট্ট রাজকন্যার আকিকার অনুষ্ঠান শুরু হলো। পরিবারের বড়দের উপস্থিতিতে দোয়া মোনাজাত করা হলো। সবাই দুই হাত তুলে ছোট্ট শিশুর জন্য সুস্থ, সুন্দর, নেককার ও বরকতময় জীবনের দোয়া করল। এরপর সবার সম্মতিতে আহিল ও রিমিশার আদরের রাজকন্যার নাম রাখা হলো আনায়া। নামটি ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি হাততালি আর আনন্দধ্বনিতে মুখর হয়ে উঠল। আহিল স্নেহভরে নিজের মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। রিমিশাও আবেগে ভেজা চোখে ছোট আনায়ার কপালে আলতো করে একটি চুমু এঁকে দিল। দোয়া, ভালোবাসা, হাসি আর পরিবারের অফুরন্ত দোয়ার মধ্য দিয়ে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো ছোট্ট আনায়ার আকিকা অনুষ্ঠান। আজকের দিনটি শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং পাটোয়ারি পরিবারের জীবনে আরও একটি স্মরণীয়, আনন্দময় ও ভালোবাসায় ভরা অধ্যায় হয়ে রইল।